আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, বাবা, এজিদকে লানত করা যাবে? কে জিজ্ঞেস করছেন? আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে জিজ্ঞেস করছেন, বাবা, এজিদকে লানত দেওয়া যাবে? আচ্ছা, আপনারা বলেন তো, মুসলমানকে লানত বর্ষণ করা যায়? কাকে লানত বর্ষণ করা হয়? বেঈমানকে। জিজ্ঞেস করছি, ইয়াজিদকে লানত বর্ষণ করা যাবে? আহমদ বিন হাম্বল এক কথায় জবাব দিয়েছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। আল্লাহ কোরআন শরীফে যারে লানত বর্ষণ করছেন তারে লানত দেওয়া যাবে না কোন অর্থে? আহমদ বিন হাম্বল বললেন, ফাকাল আব্দুল্লাহ قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد। বাবা, আমি তো কোরআন শরীফ বহুবার পড়ছি, আমার মুখস্থ আছে, এজিদকে তো কোরআন শরীফে আল্লাহ কোনো লানত দিতে পাই নাই। فقال الإمام إن الله تعالى يقول। হযরত আহমদ বিন হাম্বল তখন এই আয়াতটা পড়লেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতটা পড়লেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হবার পর হয়তোবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ার পর আহমদ বিন হাম্বল বললেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে ফাসাদ সৃষ্টি করার থেকে ইয়াজিদের চেয়ে নিকৃষ্ট আর কে আছে? আর সে সাধারণ মানুষের রক্তপাত ঘটায় নাই, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তার নির্দেশে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শুহাদায়ে কারবালাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে শহীদ করাকে সে সমর্থন করেছে। ইবনু আসাকির তার তারিখে বর্ণনা করছেন। বেদায়ন নেহায়াতে ইবনু কাসির রওয়ায়াত করেছেন। আল্লামা আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করছেন, দামেস্কে যখন ইমাম হোসেনের মাথা মোবারক তার সামনে রাখা হলো, কোথায় বড় ঢাল আছে না, ঢালের মাঝখানে ইমাম হোসেনের নুরানি মাথা মোবারক, চারপাশে বাকি শহীদদের মাথা। কুখ্যাত ইয়াজিদ উৎফুল্ল করে বলতেছে, না আবাল গোরাব। কাক তখন চিৎকার করছে, কাক। সে বলল, না আবাল গোরাব কুলতু কুল আওলা তাকুল কাদ ইত্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। নাউযুবিল্লাহ। সে বলল, কাক, তুমি চিল্লাও বা না চিল্লাও, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের 70 কাফের নেতাকে নিহত করেছিলেন। আজকে হোসেনকে হত্যা করিয়ে আমি সেই প্রতিশোধ নিলাম। কার কথা? ইয়াজিদ। তাহলে যারা বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে ইয়াজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজিদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সে সমর্থন করেছে। তার নিযুক্ত গভর্নর তার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারাতে ত্রাস সৃষ্টি করেছিল। তার নির্দেশে তার নিযুক্ত গভর্নর মক্কা মুকাররমাতে ত্রাস সৃষ্টি করেছে, হারামের মধ্যে আঘাত করছে। তার চেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী আছে দুনিয়ায়? তার চেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে দুনিয়ায়? সেজন্য আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আগত লানতের সবচেয়ে বড় হকদার হচ্ছে ইয়াজিদ। তাহলে যারা ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু,
কাফের বলবে কি বলবে না ওটা ব্যক্তিগত মত। অনেক ইমাম কাফের বলছে, অনেকে ফাসেক বলছে, ভালোতে কেউ বলে নাই। তো যারা এজিদের দালালি করে তারা আসলে খারিজিদের উত্তরসূরি। আবার যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজিদের উত্তরসূরি। খারিজি বলেন, খারিজি না, না বলুন, খারিজি, রাফিজি, আহলে সুন্নাত, হুসেনি কাফেলা, হুসেনের উত্তরসূরি। আরেকটা বক্তব্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন তিনি। আমরা যত তাফসীর পড়ি অধিকাংশ শাফিদের তাদের, কিন্তু মাহমুদ আলুসি ছিলেন হানাফি। 30 খণ্ডে কোরআনের তাফসীর লিখে হানাফিদেরকে ঋণ মুক্ত করে গেছেন মাহমুদ আলুসি। প্রায় 4 পৃষ্ঠা তিনি আলোচনার পর তার সিদ্ধান্ত তুলে ধরেছেন। মাহমুদ আলুসি রহমতুল্লাহ তাফসীর রুহুল মাআনিতে তিনি বলেন, এটা মাহমুদ আলুসির মত। আমি যে ইয়াজিদকে কাফের বলি এটা আমার ব্যক্তিগত মত না। আমার মতের পক্ষে 27 জন মুজতাহিদের বক্তব্য আছে। কতজন? মাহমুদ আলুসি বলেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুন মুসাদ্দিকাম বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি বলেন, ব্যাপক তথ্য তাহকিকের পর এটাই আমার মত। আমি বিশ্বাস করি কুখ্যাত ইয়াজিদ সে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করত না। এখন রাসূলুল্লাহর রেসালতকে যে বা যারা বিশ্বাস করে না তারা কি মুসলমান না কাফের? এখন আপনি হানাফি ইমামদের মত মেনে ফাসেক বলতে পারেন, আমি কাফের বলি। আমার পক্ষে 27 জন মুজতাহিদের মত আছে, ভালো বলার সুযোগ আছে? তাহলে আমরা বিষয়টা স্পষ্ট হলো কিনা? আসুন আজকের এই মজলিস থেকে আমরা শিক্ষা নিব। প্রকৃতপক্ষে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা, আমরা আজকের এই সমাবেশ থেকে মজলিস থেকে শিক্ষা লালন করব। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, হুকুম তার। খেলাফতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার লড়াইতে আমরা যদি শামিল হতে পারি তাহলেই আমরা প্রকৃতপক্ষে ইমাম হোসেনের উত্তরসূরির কাতারে জায়গা পাবো ইনশাআল্লাহ। বলবেন খেলাফা প্রতিষ্ঠিত কবে হবে? জানি না। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা হামলা করেছিল, তাদেরকে প্রথম প্রতিরোধ করছে সেলজুকরা। কারা? পারে নাই। পরে আসছে নুরউদ্দিন জিনকি, পারে নাই। পরে আসছে সালাউদ্দিন আইয়ুবী। 212 বছর পরে খ্রিস্টান ক্রুসেডাররা পরাজিত হয়েছে, বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়েছে। খেলাফতে ওসমানিয়ার অবসানের পর 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে শরিয়া রাষ্ট্র আর করা যাবে না তুরস্ককে ইংরেজরা আইন করেছিল। মাত্র 100 বছর পার হয়েছে। অতএব খেলাফার ভিত্তিতে শরিয়া রাষ্ট্র কায়েম করা যাবে না, এইরকম নৈরাজ্য নিরাশ আমরা হতে পারি না। আমাদের কাজ আদর্শকে লালন করব। সফলতা কে দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। যারা আজকের আয়োজক, যারা আজকের উদ্যোক্তা, তাদের সকলকে আল্লাহ তাআলা আজরুন আযীম দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলের হায়াতকে আল্লাহ তাআলা দারাজ করুন। আর ফাউন্ডেশন চত্বরে, বাইতুল মুকাররমের চত্বরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণের আজকের মাহফিল, আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক এটা চান? আপনাদের আগামী বছরের প্রস্তুতি রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। জি আসুন আমরা একটু সালাত ও সালাম করে নেই।